আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে সকল মুসলিম ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার ভিডিওটি আজকে শুধু মুসলিমদের জন্য। অবশ্যই আমার যত ভাই বোনেরা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করার জন্য চেষ্টা করবেন। তো শুরুতে আমি একটি পবিত্র কোরআনের আয়াত থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি প্রায় সময় ভিডিওতে যখন কোনো একটা প্রতিবাদ করি, তখন আমি কোরআনের বিষয় যদি বলি, তখন আমি এই আয়াতটি তুলে ধরি। কেননা কোরআনে পাকের মাঝে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বয়ান ফরমিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ হচ্ছে এই কোরআন শরীফের এই সমস্ত দায়িত্ব, যে কোরআন শরীফকে রক্ষা করার জন্য সমস্ত দায়িত্ব শুধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাতে রেখে দিয়েছে। আর কিছু মানুষ, কুলাঙ্কার জাতি, এই আল্লাহর বাণীকে নিয়ে হেউ করবে, হেউ প্রতিপন্ন করবে এবং অবমাননা করবে। এমনকি আল্লাহর রাসূলকে তো সবাই অবমাননা করে, আল্লাহকে পর্যন্ত অবমাননা করে। আল্লাহর বাণীকে যারা অবমাননা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু একটি কথাই বলেছেন যে এই কোরআনের খেজমতদার শুধু আমি, কোরআনের পাহারাদার শুধু আল্লাহ নিজে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো আমরা প্রায় সময় দেখি বিভিন্ন রাষ্ট্রের মাঝে কোরআন শরীফকে জ্বালিয়ে দেয়, নাউজুবিল্লাহ, কোরআন শরীফকে অবমাননা করে, কোরআন শরীফকে নিয়ে যে যেমন ইচ্ছা তেমন করে। আজকে আমি একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি, আপনারা অবশ্যই দেখতেছেন স্ক্রিনে। কোরআন শরীফকে নিয়ে তারা ফুটবল খেলতেছে। তো আমরা রক্তে মাংস করা বর্তমান মুসলিম পুলিশ পাহারার মাঝে, আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন, দেখতেছেন যে পুলিশ পাহারার মাঝে, এই রাষ্ট্রের মাঝে, এই যে আপনারা অবশ্যই অবগত আছেন, বিধর্মী যত রাষ্ট্র আছে, রাষ্ট্রগুলোতে কিন্তু তারা পুলিশ পাহারায় কিন্তু যত সব যে ইসলামিক দাঙ্গা বলেন, ফাসাদ সৃষ্টি করে, তারা কিন্তু পুলিশ পাহারার মাঝে এই ধরনের কার্যক্রমগুলো তারা চালায়। তো কিছুদিন আগে, বিগত কিছুদিন আগেও একটা ভিডিও দেখেছিলাম, পুলিশ পাহারার মাঝে পবিত্র কোরআনকে তারা আগুন দিয়েছে। আবার আমাদের একজন মুসলিম ভাই ওখানে সবার সামনে গিয়ে প্রতিবাদ করেছে এবং তাকে আঘাত করেছে। আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি, দেখুন, ফুটবল খেলতেছে, নাউজুবিল্লাহ, যে ফুটবল খেলতেছে পবিত্র আল্লাহর কোরআন নিয়ে, পবিত্র কোরআন নিয়ে, আল্লাহর বাণী, যেটা আমাদের মুসলিম জাহানের জন্য নয়, শুধু মুসলিমদের জন্য নয়, সমস্ত জাতির জন্য গাইডলাইন। এই কিতাব, এই বইটি, হোলি বুক কোরআন, মানব জাতির জন্য একটি গাইডলাইন। এই বই নিয়ে তারা, এই কোরআন নিয়ে, এই হোলি বুক নিয়ে, পবিত্র কোরআন নিয়ে তারা রাস্তার মাঝে তাদের পা দিয়ে ফুটবল খেলতেছে। তো বন্ধুরা, প্রায় সময় যে প্রতিবাদের কথা যদি বলি, প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে বিভিন্ন রাষ্ট্রের মাঝে, এমনকি আমাদের দেশেও ঘটে। তো এই বিষয়ে বিশ্বের মাঝে তেমন কোনো আইন প্রয়োগ নেই, কেননা এটা মুসলিমদেরকে অবমাননা করা হচ্ছে। তারা মনে করে কোরআনকে অবমাননা নয়, মুসলিমদেরকে অবমাননা করতেছে। আসলে এই যে কোরআন শরীফ, এটা শুধু মুসলিমদের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য এই কোরআনটি। তো তারা বুঝতে চায় না যে এই কোরআনের সত্যটা কিভাবে আসলো, তারা বুঝতে চায় না। তো তারা ঘৃণা করে যে কেন, কিভাবে এইসব সত্য এই বুকের মাঝে রয়েছে, এই হোলি বুকের মাঝে রয়েছে, এই সত্যটি কিভাবে এসেছে 1400 বছর আগে, 1400-1500 বছর আগে কিভাবে আসলো এই সত্যটি। তারা হিংস্র জানোয়ারের মতো এই আচরণটি শুধু করতেছে এই কারণে, কিভাবে এইসব সত্য এই বুকের মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছে, কিভাবে তার কাছে এই বাণীটা এসেছে। তারা হিংস্র জানোয়ারের মতো এই কাজগুলো করে থাকে পুলিশ পাহারার মাঝে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন, শুধু আমার ভিডিও বলে নয়, যারা ইউটিউবার রয়েছেন, যারা ফেসবুকে কথা বলেন, অবশ্যই আপনারা এই ভিডিওর বিষয়ে আপনারা প্রতিবাদ করবেন। তো বিশ্ববাসীর কাছে আমরা তো এখন বর্তমান হেয় প্রতিপন্ন, তুচ্ছ, একেবারে আমাদের কোনো মূল্য নেই, মুসলিমদের কোনো মূল্য নেই, একেবারে বলতে গেলে এভাবে হতে হয়। না হলে পুলিশ পাহারায় এই কার্যকলাপ এরা চালিয়ে যেতে পারতো না। বিগত কিছুদিন আগে যেই কোরআনে আগুন দেওয়া হয়েছে, সেটাও কিন্তু পুলিশ পাহারার মাঝে ঘটেছে। আজকেও পুলিশ পাহারার মাঝে তারা পবিত্র কোরআনকে নিয়ে ফুটবল খেলতেছে। তো আমি কোরআনের আয়াত থেকে যখন বলেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের পবিত্র কোরআনের পাহারাদার স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তো এরা কি করতে পারবে? এরা কিছুক্ষণ শুধু মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য
এবং যে দাঙ্গা সৃষ্টি করার জন্য ইসলাম এবং মুসলিম এবং ইহুদিদের মাঝে, যে বিধর্মীদের মাঝে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে দেওয়ার জন্য এই সমস্ত তারা করে থাকে। কেননা তাদের থেকে দেখে আমাদের যে এশিয়া রাষ্ট্রগুলোতেও মানে এইটা যেন এইভাবে যেন পবিত্র কোরআনকে যেন অবমাননা করে, অর্থাৎ তারা দেখাতে চায় মানে আমরা করি, তোমরা তোমাদের রাষ্ট্রে বা তোমাদের আশেপাশে এশিয়া রাষ্ট্রের মাঝে যারা বিধর্মী আছে তারাও করতে পারে। এরা দেখাবার জন্য, শুধু তাদের মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মুসলিমদের উপর আক্রোশ হয়ে তারা এই সমস্ত আক্রমণগুলো করে থাকে শুধু মহাগ্রন্থ আল কোরআনের উপর। তো আল্লাহ তো স্বয়ং বলে দিয়েছেন যে এই কোরআনের খেসমত দাতা, এই কোরআনের পাহারাদার শুধু একজন আমি আমার নিজের হাতে রেখে দিয়েছি। আর ওরা শুধু বইটা নিয়ে যদি এভাবে যদি অবমাননা করে, তার শাস্তি শুধু জনগণ নয়, জনগণ তো সুযোগ পেলে দেবেই, মুসলিমরা তো সুযোগ পেলে দেবেই, শুধু মুসলিমদের আশেপাশে পাশাপাশি ইহুদিরাও যারা বিধর্মী রয়েছে আমেরিকাতে তারাও কিন্তু এই সমস্ত যে কার্যকলাপের বিপক্ষে তারা কথা বলে। কিন্তু কোন কোন রাষ্ট্রের মাঝে পুলিশ পাহারায়, যেমন আজকে আপনারা ভিডিওটা দেখতেছেন, পুলিশ পাহারায় আপনারা দেখতেছেন সেই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে তারা অপমাননা করতেছে, ফুটবল খেলতেছে, নাউজুবিল্লাহ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি নিয়ে অবশ্যই আপনারা সবাই প্রতিবাদ করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।